ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সিদ্দিক, ফারুক, উসমান, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। চলবে চলবে নজর এই বছর 1.5 ঘন্টা। ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক, উসমান, ফারুক, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। সবাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, এখানের মধ্যে একটা ঈমানি পরীক্ষা নিয়ে নিই। যাদের আওয়াজ আছে নাম দিয়ে নেই, নাম। যেখানে আল্লাহর ওলি একজন থাকে ওখানে রহমতের চাদর বিছিয়ে দেয় আল্লাহ। এখানে তো যদি 40 জন আছে তার মানে রহমতের চাদর 40টা আল্লাহ। রহমতের আল্লাহর ওলি 40 জন। চেহেল গাজী রহমতুল্লাহ আলাইহি আনহুমা, তেনাদের মাজার হয়ে প্রাঙ্গণ হয়ে আজকে দিনাজপুরে যাদের তাকবীরের ধ্বনি, যাদের রিসালাতের ধ্বনি, এখান থেকে এই বড়ইল থেকে আজকে ওলি আল্লাহদের কদম ঘুরে, সৈয়দপুরে গিয়ে সমস্ত ওলি আল্লাহদের কদম ঘুরে, বাংলাদেশের 360 ওলিয়ার কদম ঘুরে, হযরত শাহ আলী বাগদাদি ঢাকা থেকে হাইকোর্ট মাজার হয়ে, ওখানে খাজা গরিব নওয়াজের দ্বিতীয় শাহজাদা ভূমি আছেন, তেনার কদম হয়ে, তারপর হলো হিন্দুস্তানের বিশেষ করে চট্টগ্রামের 12 ওলিয়া হয়ে, চাঁদপুরি ইমামে রব্বানি আবেদ শর্মাদানি জাহান শর্মাদানি রওজা হয়ে, বাংলাদেশের শাহ আলী ইয়ামানি রওজা হয়ে আজকের আওয়াজটা এখানে বড়ইল থেকে যখন বাংলাদেশ ক্রস করে হিন্দুস্তানে দিয়ে খাজা গরিব নওয়াজ মানউদ্দিন চিশতি আজমির সাজিরি মাজার দিয়ে, সেখান থেকে হযরত নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলা হযরত আজিমুল বরকত পরমানায়ে শামিয়ে রিসালাত কাতিয়ে নজদিয়া আর ইমাম আহমদ রাজা খান আলাইহির রহমান রওজা হয়ে, ওখান থেকে মুজাদ্দিদ আল ফিতান রওজা হয়ে, ওখান থেকে হযরত বাকি বিল্লাহ ফানাফিল্লাহ নকশাইন শাহ নকশবন্দের কদম থেকে যখন হিন্দুস্তান ক্রস করে বাগদাদ দিয়ে পীরানে পীর দস্তগীর, মেহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, সৈয়দনা আব্দুল কাদের জিলানী, গৌসে পাকের কদম মুবারক হয়ে, সেখান থেকে হযরত ইমাম হুসাইন কারবালা ইরাক দিয়ে শহীদ কারবালার কদম মুবারক হয়ে, মাওলানা আলী মুশকিল কুশের কদম মুবারক হয়ে, সমস্ত নবী রাসূলদের রওজাগুলি জিয়ারত করে আজকে বড়ই দিনাজপুরের আওয়াজটা, তাকবীর রিসালাতের ধ্বনিটা যখন আওয়াজ দিতে দিতে সমস্ত ওলি আল্লাহদের কদম ঘুরে, নবী রাসূলদের কদম ঘুরে, জান্নাতুল বাকিতে গিয়ে খাতুনে জান্নাতের কদম ছুঁয়ে, ইমামে হাসানে মুজতাবার কদম ছুঁয়ে, উসমানে গনির কদম ছুঁয়ে, যখন মদিনাতুল মুনাওয়ারায় সিদ্দিক আকবর ফারুক আজমের কদম ছুঁয়ে আজকে বড়ইলের দিনাজপুরের আওয়াজটা যখন কামলিওয়ালা নবীর কদমে পৌঁছে যাবে, সেই নবীর সাথে কিয়ামতের ময়দানে থাকতে রাজি আছি কিনা? রাজি আছি কিনা?